नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। पुल नहीं होने के कारण लोगों को छोटी नाव से नदी पार करना पड़ता था। कभी कभी मरीजों को अपने कंधों पर नदी पार कराना पड़ता था। हालांकि ग्रामीणों की पहल पर एक अस्थायी बांस पुल बनाया गया था। स्थानीय निवासियों की लंबे समय से मांग थी ठोस पुल की। आखिरकार पत्र चपटी के संघर्ष के बाद सफलता मिले। लगभग 30 गांव के लोगों की मांग के अनुपालन में मोंटेश्वर कलनार के गबरूपुर से मेमारी ब्लॉक नंबर 2 तक सोनतला गांव को जोड़ने वाले घुमावदार पुल का काम पूरा हो गया है। स्थानीय लोग उद्घाटन के इंतजार में दिन गिन रहे हैं। मोंटेश्वर कालना में बांका नदी के दोनों किनारों पर लगभग 30 छोटे बड़े गांव हैं। इस गांव के लोगों को किसी भी उपयोगी काम के लिए कालना शहर पहुंचने के लिए लगभग 18 से 20 किलोमीटर की दूरी तय करनी पड़ती थी। अगर नए पुल से आवागमन शुरू हो जाता है, इससे काफ़ी कमी आएगी। इलाके के लोग घुमावदार पुल की मांग कर रहे हैं। एकजुट होकर संघर्ष और आंदोलन जारी रखे। इस पुल के नीचे डेढ़ी नदी बहती थी। बरसात के दिनों में यह नदी भयानक दिखती है। पहले कभी कभी भयानक दुर्घटनाएं होती थी। नाव पलटने से लेकर नदी पार करते समय कई लोग टेढ़ी मेढ़ी नदी में डूब जाते थे। स्थानीय निवासियों की पहल पर वहां एक अस्थायी पुल बनाया गया था, लेकिन कुछ ही वर्षों में पुल नष्ट हो गया। इसके बाद जिला परिषद की पहल से यह पक्का पुल बनाया जा रहा है, जिसका उद्घाटन होने पर पक्की नदी पर बना पुल आम लोगों के लिए खोल दिया जाएगा। ब्रिज हवा से स्थानीय क्षेत्र के 30 गाँव के लोगों को आवागमन में काफी सुविधा होगी। कालना से मोंटेश्वर पहुंचने की दूरी करीब 18 से 20 किलोमीटर कम हो जाएगी। ওই সেতুটা দেখুন যে ওইখানটা এই ধারটা আমাদের হচ্ছে মন্তেশ্বর ব্লক, ও ধারটা কালনা 1। এবার ওখানে সাব ডিভিশন কালনা, ওখানে আমাদের ওই যে নদীর পাড়ে যেসব গ্রামগুলো বসতপুর গাবরুপুর এইসব যে গ্রামগুলো আমাদের যেগুলো আছে, এমনকি আমাটিয়া ফামাটিয়া এইসব সমস্ত গ্রামগুলো যেভাবে আছে, ওদের একটা পেশেন্ট যদি কালনা সাব ডিভিশন হসপিটালে যদি নিয়ে যেতে হতো, তাহলে অন্তপক্ষে এইটা মধ্যম গ্রাম হয়ে সাতগেছিয়া হয়ে 30 কিলোমিটার কম বেশি ওইটা আমাদের ঘুরতে হতো। সেটা গরিব মানুষের এলাকায়, গ্রামের মানুষের, সাধারণ মানুষের, আপনারা জানেন যে গ্রামের মানুষের অর্থনীতির পরিকাঠামো সেইভাবে নেই, এবং গাড়ি ভাড়া যেভাবে 30 কিলোমিটার ঘুরে যাওয়া একটা ইমার্জেন্সি পেশেন্টকে যেভাবে 30 কিলোমিটার ঘুরে, তার টাইমটাও তো সেভাবে লাগতো। সেই জন্য এখন ওইটা সেটা আমাদের সরকারের উদ্যোগ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমলে ওরকম একটা ব্রিজ সেতু পাকার উপরে হয়েছে। সেইটা এলাকার মানুষের এই যে 30 কিলোমিটার যে ঘুরে যেতে হতো এবং পেশেন্টদের যাতায়াতের সময় লাগতো, এবং শুধু তাই নয়, সেটা আর্থিক খরচাটাও সেটা অনেক বেড়ে যেত। সেটাকে অনেক উপকার হয়েছে এলাকার মানুষের। আজকে আমাদের যখন আগে সেতু ছিল না, তখন নদীতে ছোট নৌকা থাকতো। সেই নৌকাটাই আমাদের ভরসা ছিল, নৌকাতেই পারাপার করা হতো। এপারে ছেলেমেয়েরা পড়াশোনা করতে তো, সামনে সোতলা হাই স্কুল আছে, ওখানে সব ছেলেমেয়েরা পড়াশোনা করে। আচ্ছা, কালনা সাব ডিভিশন আছে, সাব ডিভিশনের কাজেও আমাদের ঘরে ওইভাবেই পার হতে হতো। কোনো সময় নৌকা ডুবে যেত, ডুবে যাওয়ার সময় তখন আমরা গামছা পরে সাঁতরে পার হতে হয়েছে। অনেক সময় আবার চাষের মালপত্র পার করার জন্য ছোট গামলা দিয়ে তাদের চাপান টাপান নিয়ে, কোদাল নিয়ে এইভাবে পার হতে হয়েছে। তা যখন কোনো অসুখ বিসুখ করতো মানুষের, তখন আমরা কাঁধে করে নিয়ে, রাস্তাও ছিল না তখন, কাঁধে করে নিয়ে খাটিয়া করে নিয়ে যেতে হতো কালনা মহকুমা হাসপাতালে। এইভাবে আমরা তখন যাতায়াত করেছি, বহু কষ্ট হয়েছে আমাদের। হ্যাঁ, ছেলেমেয়েরা আবার যখন জল থাকতো না নদীতে, তখন ছেলেমেয়েরা যা পাড় উঁচু, সাইকেল ঠেলেও উঠতে পারতো না উপরে, অনেক সময় পড়ে যেত। হ্যাঁ, এইভাবেই আমরা যাতায়াত করেছি। লড়াই চালানো আমরা গ্রামের ছেলেরা বা পার্শ্ববর্তী এলাকা থেকে একটা মার্কস পিটিশন করি, প্রায় গোটা 20-25 গ্রাম নিয়ে। তো সেটাকে ডিএমকে জানিয়েছিলাম, সভাধিপতিকে জানিয়েছিলাম, জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে জানিয়েছি, তারপরে WBSRDA যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে তাদের করে জানিয়েছি, নবান্নে পর্যন্ত জানিয়েছি। হ্যাঁ, এইসব জানানোর পর আমাদের এখন একটু শুরু হয়েছে ব্রিজটা। ওনারা আমাদের যে আবেদন ছিল, সেই আবেদনে আমাদের কাছে সাড়া দিয়েছে। সাড়া দেওয়ার ফলে আমাদের একটা ব্রিজ এখন হয়েছে। আগে এই গ্রামগুলো খুবই ব্যাকওয়ার্ড জায়গা, এখানে পারাপারের ব্যবস্থা ছিল নৌকা। আমাদের এখান থেকে 30 কিলোমিটার ঘুরে তবে কালনা সাব ডিভিশন, কালনা সাব ডিভিশনের আন্ডারে, এবং ওখানে হসপিটাল, কোর্ট, তারপরে সব কিছুই ওখানে আমাদের যেতে হলে 30 কিলোমিটার ঘুরে যেতে হতো। সেই জন্য আমাদের এখানকার 20-25টি গ্রামের মানুষ খুবই দুর্ভোগের মধ্যে ছিল, এবং তারা কোনো ক্রমে আর কি নৌকায় পারাপার হতো। কোনো সময় হঠাৎ নৌকা হয়তো
ডুবেও যেত, এরকম অবস্থায় বাস করছিল। তারপরে আমরা কিছুদিন পরে চেষ্টা করে একটা অস্থায়ীভাবে একটা ব্রিজ তৈরি করি, এই পাইপ দিয়ে বাঁশ কাঠ দিয়ে করি। তারপরে সেটা 3 বছর মতো চলেছিল। সেই চলার পর আমরা অনেক চেষ্টা করি, এবার বহু দিন ধরে অন্তত 20-25 বছর ধরে আমরা চেষ্টা করেছি। জেলা পরিষদ থেকে আরম্ভ করে বর্ধমান ইঞ্জিনিয়ার অফিস বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস থেকে বহু চেষ্টা করেছি, এমনকি রাইটার্সে এবং আমাদের তখন এমএলএ ছিলেন সজল পাজা মহাশয়, ওনার মাধ্যমে এবং আমরা অনেক দরখাস্ত লিখে এই 20-25টি গ্রামের মানুষের সই করে প্রাইমারি স্কুল, হাই স্কুলের হেডমাস্টার সমস্ত মানুষের সই সাবুত করে আমরা ওনার হাত দিয়ে পাঠিয়েছিলাম রাইটার্সে। তারপরে কোনো ক্রমে বা ভগবানের আশীর্বাদে আমাদের এই ব্রিজ স্যাংশন হয় এবং এখন এখানকার মানুষ সত্যি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে এবং কাল্লা, বিডরা থেকে আরম্ভ করে এদিকের যত জায়গায় যাওয়া আসা খুবই সুবিধা হয়েছে এখানকার মানুষের।